চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডিপসিক, DEEP, তারপর হচ্ছে SEEK লিখে আপনারা সার্চ করবেন। দেন আপনার সামনে এই ডিপসিকের অ্যাপসটুকু চলে আসবে। এইটাকে হচ্ছে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ওকে, অলরেডি কিন্তু আমার অ্যাপসটুকু ইনস্টল হয়ে গেল। এখন আমি ওপেন অপশনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি অ্যাগ্রিতে ক্লিক দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে লগ ইন করতে বলছে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই, লগ ইন করবো কী করে, এই জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে। নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক দিব। প্রথমে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সো এটা সচল ইমেল হতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে, এটা স্ট্রং পাসওয়ার্ড। এক্ষেত্রে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু বিভিন্ন সংখ্যা দিবেন, তারপর হচ্ছে 1 2 3 এরকম বেশ কিছু দিবেন, বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবারও পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, সেম পাসওয়ার্ডটা। এখন আমি সেন্ড করে ক্লিক দিব, ঠিক আছে। সো ক্যাপচা চলে আসছে, এটা একটু ডিফারেন্স ক্যাপচা। এখান থেকে বলছে যে স্মলেস্ট ব্লু কোভিড ইন পিকচার, এইটা হচ্ছে সবচেয়ে ছোটো, এইটাকে আমি দিয়ে দিলাম। সো আমার এটা নিয়ে নিয়েছে। এখন কোডটা কিন্তু আমার চলে গেছে কোথায়, আমার মেইলে। সো আমি একটু মেইলটা চেক করি কোডটা আসছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইলে কিন্তু অলরেডি ডিপসিক থেকে একটা মেইল চলে আসছে। সো এই মেইলে কিন্তু একটা কোড রয়েছে। ওকে, জাস্ট এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি। এখন আমি জাস্ট এই কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে চেক বক্স আছে যেখানে একটা, এটা তুলে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। সো এখন আমি একটু হাই দেই, আমরা যেহেতু চলে আসছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে। ডিপসিককে একটা হাই দিয়ে দিলাম। সো এখন আমরা যেটাই প্রশ্ন করি, এখন ইউজ করবো কীভাবে, ইউজ আসলে চ্যাট জিপিটির মতো, এখানে বিশেষ কিছু নেই। জাস্ট দেখেন আমি একটা কিছু বলি, তাকে একটা ইনস্ট্রাকশন দেই, দেখেন সেই অনুযায়ী সে কিন্তু আমাকে একটা রেজাল্ট দেখাবে। দেখেন আমি বলছি, দেখেন এখানে আমি লিখেছি যে রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা লিখে দিন। জাস্ট এখন আমি এটাকে সেন্ড দিই, দেখি সে আসলে লিখে দিতে পারে কিনা। আমরা তো চ্যাট জিপিটিতে দেখেছি খুব ভালো করে কবিতা লিখে দেয়। ওকে, সো দেখি এখানে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইল অনুসরণ করে একটি কবিতা তৈরি করার চেষ্টা করছি। তার কবিতার মতোই প্রকৃতি, মানবতা আছে, যাই হোক সে অনেক কিছু বলেছে এবং একটা সুন্দর কবিতা কিন্তু লিখেও দিয়েছে। ওকে, সো আমরা আরেকটা জিনিস প্রশ্ন করে দেখি। আমরা ইংরেজিতে কোনো কিছু বলছি না, কারণ হচ্ছে চ্যাট জিপিটি যেহেতু বাংলায় খুব ভালোভাবে আমাদেরকে অনেক কিছু বোঝাতে সক্ষম হয়েছে। সো আমরা এটা বাংলায় চেষ্টা করছি যে আসলে বাংলায় কতখানি পারে, ঠিক আছে। আচ্ছা আমি দেখি, দেখেন এখানে আমি আরেকটা প্রশ্ন